আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পৃথিবীর ভিতরে ব্যস্ত শহরের ভিতরে ঢাকা একটি অন্যতম। ঢাকা বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরগুলোর একটি হিসেবে পরিচিত। তার ভিতরে মতিঝিল একটি। মতিঝিলের আমরা হিস্টোরি শুনব। মুঘল আমল প্রায় ১৬৬০ থেকে ১৬৬৩। মুঘল শাসনের সময় এই এলাকাটি মির্জা মোহাম্মদ মকিম নামে একজন মুঘল কর্মকর্তার অবস্থান ছিল। তার বাড়ির ভেতরে একটি বড় দিঘি বা পুকুর ছিল। মতিঝিল নামের উৎপত্তি, মতি অর্থ মুক্তা আর ঝিল অর্থ হ্রদ বা জলাশয়। সবচেয়ে প্রচলিত কাহিনী হলো মির্জা মকিমের কন্যা নাকি প্রতিদিন নিজের গয়না মুক্তা সেই দিঘিতে ফেলে দিতেন। সেই কারণে দিঘিটির নাম হয় মতিঝিল, মুক্তার ঝিল। পরে পুরো এলাকায় এই নামে প্রচলিত হয়ে যায়। আরেকটি মত অনুযায়ী কাছাকাছি একটি খাল বা ঝিল থেকেই নামটির উৎপত্তি। নবাব আমল পরে আর্মেনীয় ব্যবসায়ী মানুক এই এলাকায় মালিক হন। এরপর খাজা আব্দুল গনি এলাকাটি কিনে নেন। এখানে দিলখুশা নামে একটি বাগান ও প্রসাদ গড়ে ওঠে। ব্রিটিশ আমল এলাকাটি ধীরে ধীরে প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্ব লাভ করে। নতুন রাস্তা, দালান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে। পাকিস্তান আমলে ১৯৪৭ থেকে ১৯৭১ মতিঝিল পরিকল্পিত বাণিজ্যিক এলাকা হিসেবে উন্নয়ন করা হয়। এখানে ব্যাংক, বীমা কোম্পানি ও সরকারি অফিস এখানে স্থানান্তরিত হতে শুরু করে। স্বাধীন বাংলাদেশ হওয়ার পর মতিঝিল বাংলাদেশের প্রধান আর্থিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয়, শাপলা চত্বর, রাজুক ভবন, বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গুলিস্তান আগে কী ছিল? মোগল আমলে এই এলাকাটি পুরান ঢাকার অংশ ছিল। এখানে খোলা মাঠ, জলাশয় এবং ফুলবাড়িয়া রেল স্টেশন আশেপাশে এলাকা ছিল। ব্রিটিশ আমলে রেল যোগাযোগ গড়ে ওঠার ফলে এলাকাটির গুরুত্ব বাড়তে শুরু করে। গুলিস্তানের নাম কিভাবে এলো? গুলিস্তান একটি ফার্সি শব্দ যার অর্থ হলো ফুলের বাগান। তবে ঢাকার এই এলাকার নাম এসেছে গুলিস্তান সিনেমা হল হিসেবে। ব্যবসায়ী খান বাহাদুর ফজলে দোসানি এই আধুনিক সিনেমা হল নির্মাণ করেন। ১৯৫৩ সালে উদ্বোধন করা হয় এবং তখন এটি ঢাকার প্রথম আধুনিক শীতাতাপ নিয়ন্ত্রণ এয়ার কন্ডিশন সিনেমা হলগুলোর একটি ছিল। সিনেমা হলটি কেন্দ্র করে পুরো এলাকাটি গুলিস্তান নামে পরিচিত। পাকিস্তান আমল ১৯৪৭ থেকে ১৯৭১ গুলিস্তান দ্রুত ঢাকায় প্রধান বাণিজ্যিক এলাকায় পরিণত হয়। এখানে বড় বড় দোকান, রেস্টুরেন্ট, সিনেমা হল ও অফিস গড়ে ওঠে। সেই সময়ের বিখ্যাত চাও চিং চাও ঢাকার প্রথম দিকের চাইনিজ রেস্টুরেন্ট এবং বেবি আইসক্রিম এখানে ছিল। স্বাধীনতার পর ১৯৭১ স্বাধীনতার পর গুলিস্তান ঢাকার অন্যতম প্রধান পরিবহন কেন্দ্র হয়ে ওঠে। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় এবং ঢাকার বিভিন্ন এলাকায় বাস চলাচল করে। আশেপাশে গড়ে ওঠে অসংখ্য মার্কেট, ফুটপাতের ব্যবসা ও পাইকারি বাণিজ্য। গুলিস্তানের স্থাপনা। গুলিস্তান এলাকায় রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ, জেনারেল পোস্ট অফিস, জিপিও, নগর ভবন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল, সচিবালয়, জাতীয় বাইতুল মোকাররম মসজিদ। গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ। এই ফ্লাইওভার ২০১৩ সালে চালু হয়। এর উদ্দেশ্য ছিল যানজট কমানো এবং দক্ষিণ ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা। গুলিস্তান সিনেমা হলের শেষ পরিণতি। একসময়ে বিখ্যাত গুলিস্তান সিনেমা হল ২০০৫ সালে ভেঙে ফেলা হয়। তবে সিনেমা হলটি না থাকলেও গুলিস্তান নামটি আজও পুরো এলাকাকে পরিচিত করে রেখেছে। গুলিস্তানের পাশে একটি মাজার রয়েছে, যে মাজারের নাম হলো
গোলাপশাহ মাঝা, এবং সচিবালয়ের পাশে একটি স্টেশন আছে মেট্রো রেল, যেখানে আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে ফেলেছে। ধন্যবাদ সবাইকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।